Windows previous creation practices Windows previous creation is intentionally misconfigured Windows VM with multiple ways get administrator card is available credential user password 321 আমরা যেটা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে ইনসিকিউর সার্ভিস পারমিশন আমরা হচ্ছে এটা দেখতে যাবো তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আরডিপিটা কানেক্ট করে নেই এক্সপিআরডিপি এক্সপিআরডিপি ইউজার হচ্ছে ইউজার দিতে পাসওয়ার্ড সার্টিফিকেট দিতে হচ্ছে টাইম লাগবে হোয়াটসঅ্যাপ সরি ভিপিএনটা কানেক্ট করে নেই ভিপি sudo open vpn সে কানেক্ট হচ্ছে দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে কানেক্ট করছে আরডিপি ওকে মানে হচ্ছে এটার একটা স্টেবল শেল ক্রিয়েট করার জন্য হচ্ছে একটা স্ক্রিপ্ট রেডি করি এমএসএল ফ্যানন দেয় এমএসএল ফ্যানন x64 10.4.9.0 এখানে আইপিটা ঠিক আছে নাকি 10.4.0.9.0 আইপি four four five .exe output.exe এটাতে হচ্ছে সেদিন একটা রিভার্সাল জেনারেট করলাম ওকে রিভার্সাল পাইথন তারপর এখন হচ্ছে এখানে হচ্ছে মেশিনটাকে নিয়ে রিভার্সালটাকে হচ্ছে আপলোড করে দেবো টেন ফোর নাইন জিরো ডট এক্সিট আউটপুট ডট এক্সিট নামে সেভ হবে গেট প্যারামিটার ঠিক আছে একটা রিজনিং বুট ওপেন করি এনসি এখানে হচ্ছে দিয়ে আমাদের কাছে দেখা হচ্ছে ওকে এক্সিকিউট করে দিব হচ্ছে রিভার্সে রিড ডট থ্রি ওকে আমি শেষ হয়ে গেছি ও এম আই ও এম আই আমি হচ্ছে ইউজার আমার বিbliography কি কি টু এম আই টু এম আই আমার প্রিভিয়াস হচ্ছে কয়টা এখন হচ্ছে এটা প্রিভিয়াস এক্সপ্রেশন করবো এটা হচ্ছে ইন্টারপ্রেটিভ সিস্টেমের অ্যাক্সেস নেব এর জন্য হচ্ছে একটা সার্ভিস কোয়েরি দেখানো হয়েছিল এসসি কিউসি ডিএসসি এসবিসি
দেখি সার্ভিসটা কি। এই সার্ভিসটা হচ্ছে স্টার্ট করতেছে হচ্ছে সার্ভিস স্টার্ট হচ্ছে লোকাল সিস্টেম। এটা যে এমএস সেন্টার যে লোকাল সিস্টেম এই সার্ভিসটা হচ্ছে স্টার্ট করতেছে। আর এটা লোকেশনটা স্টার্ট হচ্ছে বাইনারি পাথটা হচ্ছে বাইনারি পাথের লোকেশন হচ্ছে এখান থেকে হচ্ছে এক্সিকিউশন করতেছে সেটা প্রোগ্রাম ফাইল ডিএল ডিএসিএল সার্ভিস আর ডিএসিএল সার্ভিস ডট এক্সি এই প্রোগ্রামটা হচ্ছে রান করে আসছে। তাহলে আমি যদি এটা হচ্ছে যদি আমার এইটার ভিতরে যদি হচ্ছে কোনো চেঞ্জ করার পারমিশন থাকে তাহলে হচ্ছে আমি এটাকে চেঞ্জ করে দেবো। আচ্ছা, তার আগে দেখি হচ্ছে আমার পারমিশন আছে কিনা। এজন্য হচ্ছে দেখি এখানে একটা টুলস দিচ্ছে অ্যাক্সেস চেক। অ্যাক্সেস চেকটা দেখবো হচ্ছে এখানে আমি কার্য পারমিশন আছে কিনা আমি ওখানে কোনো কিছু চেঞ্জ করার। অ্যাক্সেস চেক এক্সবি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট ইউলা ইউডব্লিউসি ডিএসসিএল এসবিএফসি। এটাতে দেখলাম হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে এই যে সার্ভিসটা চলতেছে সার্ভিসটা চলার কোনো পারমিশন আমার আছে কিনা চেঞ্জ করার বা কোনো কিছু করার পারমিশন আছে কিনা। ওকে এন্টার সময়। হ্যাঁ, এখানে দেখতেছি হচ্ছে এন্ট্রি অথরিটি সিস্টেম সার্ভিস হল অ্যাক্সেস করতে পারবে যে সিস্টেম ও হচ্ছে সবকিছু ভালো অ্যাক্সেস করতে পারবে বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটর আর হচ্ছে আরডব্লিউএফডিআর। তার মানে হচ্ছে আমি এখানে কি কি করতে পারতেছি এখানে হচ্ছে কোয়ারি কনফিগ করতে পারতেছি, তারপরে হচ্ছে চেঞ্জ করতে পারতেছি, এটাকে স্টপ বা হচ্ছে রিড কন্ট্রোল সবই কিছু মোটামুটি হচ্ছে বেশ কিছু কাজ আমি এখানে করতে পারতেছি। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমি এটাকে চেঞ্জ করে দেবো হচ্ছে বিন পাথটাকে। তাহলে হচ্ছে এসসি কনফিগ দিয়ে দেখি যে হচ্ছে বিন পাথের এইটা কেমনে চেঞ্জ করতে হবে। এই যে বিন পাথ দিয়ে হচ্ছে এই পর্যন্ত সরি ওকে দেখলাম হচ্ছে তাহলে হচ্ছে এসসি কনফিগ সার্ভিস নেম ডিএসিএল এলভিসি এই সার্ভিসটা হচ্ছে কনফিগ করবো। তাহলে হচ্ছে বিন পাথ আর হচ্ছে আমার যে স্ক্রিপ্টটা আছে ম্যালেশিয়া স্ক্রিপ্টটা হচ্ছে সি ভিতরে হচ্ছে সি ডিরেক্টরির ভিতরে হচ্ছে রিপ.exe ম্যালেশিয়া স্ক্রিপ্টটা আছে। তাহলে হচ্ছে আমি দেখি এই সার্ভিস ভার্সনটা হচ্ছে চেঞ্জ হয় কি। আচ্ছা, চেঞ্জ দিয়ে সার্ভিস করি তাহলে চেক করি এসসি কিউসি ডিএসিএল এনজিসি। এটা দেখতেছি হচ্ছে আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। আমার যে স্ক্রিপ্টটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমার কাজ এখান থেকে এক্সিট করে বের হয়ে আবার হচ্ছে রিসেন্ট ইনপুট ওপেন করে যে সার্ভিসটা চলতেছে এই সার্ভিসটা হচ্ছে রান করে দিব। তাহলে হচ্ছে এখানে স্টার্ট করে দিব সার্ভিসটা নেট স্টার্ট ডিএসপিএল এসভিসি। ওকে, আমার সার্ভিস স্টার্ট হয়ে গেছে সেও হয়ে গেছে। তা হচ্ছে হু এম আই দিয়ে যদি দেখি এখন এখন দেখেন আমি হচ্ছে এন্টি অথরিটি সিস্টেম আমি হচ্ছে একটা সিস্টেমের অ্যাক্সেস পেয়ে গেছি এন্টি অথরিটি সিস্টেম। হু এম আই এখন আমার প্রিভিলেজ বেশি অনেক বেশি আগের তুলনায় হচ্ছে এখন আমার প্রিভিলেজ অনেক হাই। এ হচ্ছে সার্ভিস ভার্সন এক্সপ্লয়েট সার্ভিস ভার প্রিভিলেজ ডিসক্রিপশন। ওকে,